হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে রান্না পুজো, তাই আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। এটা হচ্ছে আমাদের বাউরিয়ার লঞ্চ ঘাট। আর আজকে প্রায় সবার ঘরেতেই রান্না পুজো আছে, তাই গঙ্গার ঘাটেতে এত ভিড় হয়েছে, কারণ সবাই গঙ্গা স্নান করতে এসেছে। আমার স্নান করা হয়ে গেছে, আর আজকে গঙ্গাধারে এত হাওয়া দিচ্ছিল, তাই আমার ভীষণই ঠান্ডা লাগছিল। শিবঘাটে এসেছি, আর মহাদেবের দর্শন তো করতেই হবে, তাই মহাদেবের দর্শন করে চলে গেলাম নন্দী মহারাজের কাছে। এবারে বাড়ি ফিরবো, কারণ বাড়ি ফিরে অনেক কাজ। সন্ধে হতে না হতেই মা আনাজ কুটতে বসে গেছে, কারণ এই রান্না পুজোতে অনেক কিছু রান্না করতে হয়। এখন থেকে শুরু না করলে রান্না করতে করতে অনেক রাত হয়ে যাবে। মায়ের আনাজ কাটা শেষ হয়ে যাওয়ার পর এখন মা বসে পড়েছে ইলিশ মাছ কাটতে। আর এদিকে আমি কলা গাছ আর মনসা গাছ এনে রাখছিলাম, কারণ কালকে আমি কলা পাতায় খাবো, আর আমার কলা পাতায় খাবার খেতে দারুণ লাগে। সব কিছু জোগাড়জাটি করে মা এখন চলে এসেছে পুজো করার জন্য। উনুন পুজো করার পর তবেই হাঁড়িতে চাল চাপাতে পারবে, ঠাকুরের ভোগ রান্না হবে। আর ঠাকুরের ভোগ রান্না হওয়ার পর তারপরে আমাদের সবাইকার রান্নার যে ভাত সেটা বসানো হবে। আজকে তো ভাই বোনের ভীষণই আনন্দ, কারণ ওদের আজকে পড়াশোনা করার জন্য কেউ বলবে না, সবাই রান্না করতে ব্যস্ত। আর এখন আমরা 3 ভাই বোন মিলে মুড়ি চাট করে খাচ্ছিলাম। এদিকে ঠাকুরের ভোগের ভাত হয়ে গেছে, আর মা এখন আমাদের ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে। আমিও একটু মাকে হেল্প করার জন্য বসে গিয়েছিলাম রান্না করতে। তারপরে মা আমাকে বলল যে মাছগুলোতে একটু নুন মাখিয়ে দেওয়ার জন্য, তাই আমি সেটাই করছিলাম। বাপি এসেও রান্না করতে শুরু করে দিয়েছে, কারণ আমাদের বাড়ির রান্না হয়ে গেলে তারপরে আমরা যাব মামার বাড়ি। বেশি রাত হয়ে গেলে তো আর যেতে পারবো না, সেই কারণে সবাই মিলে একটু কাজগুলো করে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়। আমি কেটে রাখা সবজিগুলোতে নুন ঝাল আর হলুদ মিশিয়ে দিচ্ছিলাম, আর মা এক এক করে এগুলোকে ভেজে নিচ্ছিল। এই প্রথমবার আমি নারকোল কুড়লাম, কারণ মায়ের হাতে কাজ আছে, তাই মা করতে পারছে না। তাই আমাকে মা বলল, তুই যেরকমভাবে পারিস সেরকমভাবেই আমাকে কুড়ে দে। তাই জন্য আমি নারকেল কুড়তে শুরু করলাম। অবশেষে সব রান্না কমপ্লিট হলো। মা এখানে ঘট বসিয়ে ঠাকুরকে পুজো করে নিয়েছে। আর এবারে আমরা চলে যাব মামার বাড়ি। আমরা মামার বাড়ি চলে এসেছি, কারণ আমাদের বাড়িতে রান্না করে খেতে নেই, আর আমার দিদাদের হচ্ছে গরম খাওয়ার নিয়ম আছে। সেই কারণে আমরা মামার বাড়িতে গরম খেতে আসি। খাওয়া দাওয়া সেরে মামার বাড়ি থেকে চলে এসেছি বাড়ি। এখন মা সমস্ত খাবারগুলোকে কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছিল। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস একটা অবশ্যই করে দিও। বাই।